নাপা নাগরিক পার্টি। কাজেই এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই। মানুষ প্রত্যাশা করেছিল, সেটার সাথে তারা বেইমানি করেছে। ইতিমধ্যেই তারা নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছে। ক্ষমতার চেয়ার বড়ই মহব্বতের চেয়ার, বড়ই ভালো লাগার চেয়ার। একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না। সেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। আমরা জেলের মধ্যে ছিলাম, আমরা তো হাউস কইরা জেলে যাই নাই। আন্দোলনের কারণে জেলে নিয়েছিল, নির্যাতন করেছিল, তারপরেও কম্প্রোমাইজ করি নাই। প্রিজন ভ্যান থেকেও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আন্দোলনের এই ফ্যাসিবাদের পতনের পরে এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করলো না? তারা কেন শুধুমাত্র দুজনের প্রতিনিধি, পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে, আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে? এই জবাব এই ছাত্র নেতাদেরকে দিতে হবে। যদিও তারা এখন আর ছাত্র নেতা নাই, তারা এখন জাতীয় রাজনৈতিক দল এনসিপির নেতা হয়ে গিয়েছেন, নাপা নাগরিক পার্টি। কাজেই এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই। আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন, সরকারের থেকে সুবিধা এবং ভাওতাবাজি রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেন, আবার কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মতো বাংলাদেশকে আওয়ামী মুক্ত করি। কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহব্বতের চেয়ার, বড়ই ভালো লাগার চেয়ার। একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না। সেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ, তদবির, ঠিকাদারি, বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া, এমনকি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চায়। তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা, আর বাকি রাজনৈতিক দল চেয়ে চেয়ে দেখবে? তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। একটা সময় আছে, অবশ্যই তরুণরা রাজনীতি করতে হবে, দল করা দরকার। অভ্যুত্থানের পরে আরো 2-4টা দল হওয়া দরকার। এক্স আর্মি অফিসার দল করেছে, করতেই পারে। ছাত্র একটা করেছে, আরো করুক। কিন্তু তাদের যে ইন্টিগ্রিটি, তাদের যে অনেস্টি মানুষ প্রত্যাশা করেছিল, সেটার সাথে তারা বেইমানি করেছে। ইতিমধ্যেই তারা নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ডাবল স্ট্যান্ডার্ড গেম কেউ না খেলে আমরা গণ অধিকার পরিষদের মতো সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আওয়াজ তোলার আহ্বান জানাই এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই গণ অভ্যুত্থানের প্রকৃত মাস্টার মাইন্ড কারা, কিভাবে এই আন্দোলন কোথায় কিভাবে হয়েছে, সেটা 18 থেকে এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আওয়াজ উঠানো তরুণরা জানে। কাজে আপনারা যদি তরুণদের এই আন্দোলনের স্পিডের সাথে প্রতারণা করে কোনো ফরম্যাটে আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করেন, আপনাদেরকেও গদি থেকে নামতে হবে, এটা জেনে রাখেন। এইটা জেনে রাখেন। শুধুমাত্র সরকার অকার্যকর হবে, দেশে স্থিতিশীলতা আসবে না, সংকট ঘনীভূত হবে। এই কারণে এতদিন কোনো ওইভাবে জোরালো কথা বলি নাই, সরকারের বিরুদ্ধে রাস্তায় নামি নাই। বরঞ্চ যারা আন্দোলন করছে, মিডিয়ার ভাইরা সাক্ষী, তাদের আন্দোলন থামাতে, তাদের সাথে সরকারের সমঝোতা করানোর জন্য কথা বলেছি, বুঝিয়েছি। কিন্তু সরকার আমাদের সেই দুর্বলতাকে
কাজে লাগিয়ে তারা যদি বিদেশি প্রেসক্রিপশনে ভারতের সাথে সমঝোতা করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে এই সরকারকেও তল্পিতল্পা গোছাতে হবে। বিগত 17 বছরে এই আওয়ামী লীগ সরকার শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। আমরা পরিসংখ্যানে এটিও দেখেছি 2600 মানুষকে গুম করা হয়েছে এবং অনেক মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি নিজে এই আওয়ামী লীগের রোষানলে পরে দীর্ঘ 11 মাস জেল কেটেছি, 23 বার হামলার শিকার হয়েছি। এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকের পাঞ্জাবি যদি আপনি খুলে দেখেন, ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার সেই ক্ষত চিহ্ন কিন্তু আপনি দেখতে পাবেন। আজকে যারা এই আওয়ামী লীগের মদত দিতে চাচ্ছেন কিংবা আওয়ামী লীগকে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা অনেকেই কিন্তু এখন উপদেষ্টা আছেন, কিন্তু কোনোদিন আওয়ামী লীগের হামলা মামলা শিকার হন নাই। আপনারা কিন্তু আওয়ামী লীগের সময় সুবিধাবাদী ছিলেন। সুতরাং আপনারা যদি আওয়ামী লীগের প্রতি আগলা প্রীতি দেখান, তাহলে শেখ হাসিনা যেমন ভাবে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আপনাদেরও কিন্তু এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। সেখানে যদি প্রধান উপদেষ্টা, সেনা প্রধান, যে কেউ এই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষাবলম্বন করবে, তাকেই কিন্তু পালিয়ে যেতে বাধ্য করা হবে। কেন বলছি? প্রত্যেকের যে ক্ষত চিহ্ন, সেই ক্ষত চিহ্ন কিন্তু কোনোভাবেই মোছা যাবে না। সুতরাং সর্বপ্রথম এই বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের বিচার করা। এদেশের প্রায় 2000-এর অধিক যে সকল মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর আত্মার শান্তির জন্য সর্বপ্রথম যে কাজটি প্রয়োজন, ভবিষ্যতে যাতে কেউ এদেশের মানুষের উপর গুলি চালাতে না পারে, সেই জন্য সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার ব্যতীত কোন সংস্কার, কোন নির্বাচন এদেশের মানুষ গ্রহণ করবে না। আর একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আজকে প্রধান উপদেষ্টা হয়েছেন, সেটি কিন্তু শেখ হাসিনার রিপ্লেসমেন্ট। কেন রিপ্লেসমেন্ট বলছি? কারণটা হচ্ছে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী ছিল, সেই প্রধানমন্ত্রীকে এই বাংলাদেশ থেকে এদেশের মানুষ বিতাড়িত করেই কিন্তু আপনাকে প্রধান উপদেষ্টা করেছে। সুতরাং এই শেখ হাসিনার এবং আওয়ামী লীগের যত অপকর্ম রয়েছে, প্রত্যেকটার বিচারের দায় দায়িত্ব একমাত্র আপনার, এবং সেই দায়িত্ব যদি আপনি পালন করতে ব্যর্থ হন, তাহলে এদেশের মানুষ, ছাত্র সমাজ যারা আপনাকে ক্ষমতার আসনে বসিয়েছে, তারা কিন্তু আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। ধন্যবাদ সবাইকে।